আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা দেখব কিভাবে HTML এর কোডিংটা শুরু করা যায়। আসলে HTML হলো একটি প্রোগ্রাম। HTML এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হলো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা ওয়েবসাইটে ইউজ করা হয়। যেমন কি আমরা তুলনা করতে পারি মানুষের ব্যাকবোন হিসেবে HTML এই ব্যাকবোনের মতো কাজ করে এবং CSS ডিজাইনিংটা দেখায়। HTML হলো ওয়েবসাইটের ব্যাকবোনের মতো এবং সিএসএসটা হলো ডিজাইন এইচটিএমএল মানে ওয়েবসাইটের। তো প্রথমে আমাদের এইচটিএমএল বা সিএসএস যে কোনো কোডিং এ করতে চাই না কেন আমাদের প্রথমে একটা কোড এডিটর নামাইতে হবে। তো কোড এডিটর বিভিন্ন প্রকার আছে, যেমন কি নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, ব্র্যাকেটস, ভিজুয়াল স্টুডিওস, অনেক। তো এটার ভিতরে আমরা যে কোনো একটা ডাউনলোড করতে পারি। আমরা প্রথমে ইউজ করব নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে আমরা ইউজ করব সাবলাইম টেক্সট। তো প্রথমে আমরা ডাউনলোড করে নিচ্ছি নোটপ্যাড প্লাস প্লাস। ডাউনলোড করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড। তারপরে ইন্টার দিলেই একেবারে ফার্স্ট যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আমি তৃতীয় নাম্বারটায় ক্লিক করতেছি। তারপরে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ যদি 64 বিটের হয় তাহলে 64 বিটেরটা ডাউনলোড করবেন, এবং আপনাদের ল্যাপটপ বা পিসি যদি 32 বিটের হয় তাহলে আপনারা এই লিঙ্কটা ডাউনলোড করবেন। এখন আমার পিসি হলো 64 বিটের, তো এর জন্য আমি এই ইনস্টলারটা ডাউনলোড করছি। দেখতে পাচ্ছেন ইনস্টলারটা ধীরে ধীরে ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমরা এটার উপর ডাবল ক্লিক করব। তারপরে একটা অ্যালাউ চাবে, আপনি এটাতে ইয়েস দিয়ে দিবেন। তারপরে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আসবে ইনস্টলার ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আপনি ইংলিশ ডিফল্টটাই দিয়ে দেবেন, তারপরে ওকে, দেন নেক্সট, অ্যাগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল, তারপরে ফিনিশ। দেখতে পাচ্ছেন আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড হয়ে গেছে। এখন নোটপ্যাড প্লাস প্লাসটাও ডাউনলোড হয়ে গেছে, কিন্তু একটা ওয়েবসাইটের ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের আর একটু কাজ করা লাগবে। তারপর তো আমি ব্রাউজারটা কেটে দিচ্ছি। এরপর আমরা ওপেন করব ফাইল এক্সপ্লোরার। এখন ফাইল এক্সপ্লোরার থেকে আপনারা যে কোনো লোকাল ডিস্কে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। নিউ, এখানে গিয়ে রাইট ক্লিক করে নিউতে ক্লিক করে ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তারপরে ফোল্ডারের নাম আপনি যে কোনো নাম রাখতে পারেন। আমি HTML রেখে দিচ্ছি। ও এখানে HTML নামের একটা ফাইল আছে, তো এর জন্য আমি HTML2 লিখে দিই। আচ্ছা, তো এবার এই ফোল্ডারটার ভিতরে ঢুকে আমাদের রাইট ক্লিক করে নিউতে গিয়ে একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করতে হবে। ঠিক আছে, টেক্সট ডকুমেন্ট, রাইট ক্লিক করে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্ট দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় টেক্সট ডকুমেন্ট আসবে। তো এখানে আমরা লিখব ইনডেক্স ডট ইনডেক্স ডট এইচটিএমএল। তো এটাতে দেখতে পাচ্ছেন এটা এখনো টেক্সট ডকুমেন্টই আছে, এটা কিন্তু কোনো কিছু হয়নি, এটা টেক্সট ডকুমেন্টই আছে। তো এই অপশনটা ওপেন করার জন্য আপনাদের ল্যাপটপ ও পিসিতে অপশনটা ওপেন থাকার কথা, কিন্তু যদি না থাকে আমার মতো তাহলে আপনাদের কিছু কাজ করতে হবে। তো প্রথমে আমরা এখান থেকে সার্চ দিয়ে নেব কন্ট্রোল প্যানেল, তারপরে ওপেন দেব। ওপেন দিয়ে এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশনস, এটাতে ক্লিক করে ফাইল এক্সপ্লোরার অপশনসে ক্লিক করবেন। ফাইল এক্সপ্লোরার অপশনসে ক্লিক করার পরে এই জেনারেলে এখন আছে, এখন ভিউ ট্যাবে যাব। ভিউ ট্যাবে যাওয়ার পরে এখানে এই যে একটু নিচে গিয়ে
হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস, এটাতে টিক চিহ্ন আছে, এটা আমি বাদ দিয়ে দিলাম। তো এরপরে আমাদের দিতে হবে অ্যাপ্লাই, আর তারপরে ওকে। তারপরে আমরা যদি এখন এই জায়গায় দিই, এটাকে আবার রিনেম করি, এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু এই ডট টেক্সট লেখাটা ছিল না, এখন ডট টেক্সট লেখাটা আছে। তো এবার আমরা রিনেম করে এই ডট টেক্সট পুরোটাকে সিলেক্ট করে কেটে দেব, তারপর লিখব ইনডেক্স ডট এইচটিএমএল। তারপরে দেওয়ার পরে এখানে একটা অপশন চাবে, এতে ইয়েস দিলেই এই যে এটা এখন আমাদের একটা এইচটিএমএল ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। এবার এটার উপর রাইট ক্লিক করে আমরা ওপেন উইথে গিয়ে চুজ অ্যানাদার অ্যাপ, আচ্ছা এত কিছু না করে আমরা ডাইরেক্ট নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। তারপরে ফাইলে গিয়ে ওপেনে গিয়ে যেই ফোল্ডারে আপনি ফাইলটা রেখেছেন সেই ফোল্ডারে যাইতে হবে। তো এই যে HTML2, এখানে ডট টেক্সট না অল ফাইলস দিবেন, তাহলে দেখবেন এই যে ডট এইচটিএমএল লিখে একটা ফাইল আছে, এটা তো ওপেন করলেই এই যে এটা এখন ওপেন হয়ে গেছে। তারপর আপনি করবেন কি, এটাতে ডাবল ক্লিক করবেন, তারপর দেখবেন এই যে হলো আপনার ওয়েবসাইটের বেসিক। এখন এই ওয়েবসাইটটা শুধুমাত্র আপনার পিসিতেই আছে, ইন্টারনেটে নেই। তো এটা শুধু আপনি শুধু দেখতে পারবেন এই পিসির মাধ্যমে। তো ও আচ্ছা আচ্ছা, আমরা ভুলে নোটপ্যাড ওপেন করে ফেলছি, আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতে। তো আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। এবার এখান থেকে ওপেন একটা ফাইলে গিয়ে আবার ওরকমের যে ফোল্ডারে আপনি আপনার ডট এইচটিএমএল ফাইলটা রেখেছেন সেটাতে ক্লিক করে ওপেন দিলে এই যে ওপেন হয়ে গেছে। তো এইবার আমাদের বেসিক জিনিসগুলা, যেমন কি ধরেন সবার প্রথমে এইচটিএমএল সব কাজের আগে আমাদের একটা ডক টাইপ লিখতে হয়, সেটা হলো ডক টাইপ এইচটিএমএল। আচ্ছা এটাকে আমি একটু বড় করে নেই। আচ্ছা, তো ডক টাইপটা লেখার জন্য আমাদেরকে টাইপ করতে হবে, প্রথমে আমরা এটা দেব, তারপরে একটা এক্সক্লামেশন সাইন দিব, তারপরে বড় হাতের ডি ও সি টি ওয়াই পি ই, ডক টাইপ। তারপর লিখবো ছোট হাতের এইচটিএমএল। ঠিক আছে, তো এটা লেখার কারণ হলো এটা যদি আমরা লিখি তাহলে এটা নির্দেশ করবে যে এটা একটা HTML5 এর 5 এ কোডিং করা হবে। এখন HTML ও বিভিন্ন ভার্সন আছে, এটার ভিতরে HTML5 হলো সবচেয়ে নিউ। তো এখন আমরা যদি HTML5 এর লিখে সার্চ দেই, সার্চ দেওয়ার পরে এখানে যদি দেখি, এই যে W3 স্কুলে যাব, W3 স্কুলে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ডক টাইপ। এখন এটা দেওয়ার কাজ কি, এটা হলো আমাদের ব্রাউজারকে দেখাবে যে এটা HTML5 এ কোডিং করা, এটা যে একটা HTML5 এ কোডিং করার সেটা হলো দেখাবে। তো ডক টাইপ ডক টাইপ সব HTML এ একরকম না, HTML5 এরটা হলো সবচেয়ে ছোট। এখন আমরা যদি এই জায়গায় সার্চ দিই HTML4 ডক টাইপ, তাহলে HTML4 ডক টাইপটা কিন্তু অনেক বড় ছিল। কোথায়, এই যে HTML4 এর ডক টাইপটা অনেক বড়, এর জন্য আমরা HTML5 ইউজ করি, কারণ HTML5 এ অনেক সুবিধা আছে এর জন্য। তো ডক টাইপটা লেখার পরে ডক টাইপটা সব কিছুতে লাগবে, তারপরে আমাদের লিখতে হবে HTML।
এই যে, তো এইচটিএমএল লেখার পরে এখন আহ, এই ট্যাগগুলোর একটা বিশেষত্ব আছে কি, এই ট্যাগগুলো হলো দুইটা লিখতে হয়। প্রথমে আমি এইচটিএমএল লিখলাম, তারপরে স্ল্যাশ দিয়ে আরেকবার এইচটিএমএল লিখতে হবে। তাহলে বুঝাবে যে এই যে, তাহলে বুঝাবে যে এই সবগুলো এটার ভিতরে হবে। আর এই দুটার ভিতরে যে কোডিং করব সেটা আলাদা একটা সেকশন হবে, এর জন্য আমাদের দুইটা ইউজ করতে হবে। তো এরপরে আমরা লিখব হলো হেড। এখানে নোটপ্যাড প্লাস প্লাসে আমরা যখন কোডিং করব তখন আমাদের সবকিছু ম্যানুয়ালি টাইপিং করা লাগবে, কিন্তু আমরা যখন সাবলাইম টেস্টে টাইপ করব তখন দেখা যাবে কি, আমরা যখন এই জায়গায় স্ল্যাশ লিখে কোনো কিছু লিখবো, এই দেখেন, এই যে তখন এটাতে ক্লিক করলেই বাকি সবকিছু চলে আসবে একেবারে ক্লোজ করার এটি সবকিছু। কিন্তু আমরা এই জায়গায় করতেছি কারণ ম্যানুয়ালি কোডিং করলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন, এর জন্য। তো বেসিক এইচটিএমএল লেখার জন্য প্রথমে আমরা ডক টাইপ দিব, তারপরে এইচটিএমএল ট্যাগ দিব, তারপরে হেড ট্যাগ দিব, তারপরে হেড ট্যাগের পরে দিতে হবে হলো আমাদের বডি ট্যাগ। হ্যাঁ, তো এই দুইটা ট্যাগ দেওয়ার পরে হবে কি, আমাদের যত কিছু শো কর মানে, তো সব আমরা যে সব জিনিস ওয়েবসাইটে শো করাবো সেই সব জিনিস বডির ভিতর লিখতে হবে, আর হেডের ভিতর লিখতে হবে বিভিন্ন ধরনের মেটা টাইটেল। তো এর জন্য আমাদের প্রথমে আমাদের ওয়েবসাইটে একটা টাইটেল দেওয়া লাগবে, এর জন্য আমরা টাইটেল লিখবো। হুম, এখন টাইটেলের ভিতরে আমরা নাম লিখবো, ধরেন আমি এখানে নাম লিখতেছি আওয়ার ফার্স্ট ওয়েবসাইট। এটা দেওয়ার পরে আমরা আমাদের এই যে ব্রাউজারে যে ওপেন করছিলাম এটাতে যাব, এটাতে রিলোড দেব। এখন দেখতে পাচ্ছেন রিলোড দিলে কোনো কিছুই হবে না, কারণ এটা যখন সবাই ফার্স্ট ফার্স্ট কোডিং করে তখন সবার ভিতরে এই একটা ভুল হয়, আপনাদের এটাকে সেভ করতে হবে। সেভ না করলে এখানে শো করবে না কোনো কিছুই। তো সেভ করার জন্য এখানে ফাইল গিয়ে আমরা ফাইলে গিয়ে সেভে ক্লিক করলে হবে, আবার কন্ট্রোল এস চাপ দিলেও সেভ হবে। তো সবাই কন্ট্রোল এস এ চাপ দিয়ে হয়, কারণ এটা শর্টকাট, কন্ট্রোল এস এ চাপ দিলেই সেভ হয়ে যায়। এখন আমরা কন্ট্রোল এস এ চাপ দেওয়ার পরে যদি আমরা ওয়েবসাইটে গিয়ে রিলোড দেই, তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় আগে কিন্তু এই লেখাটা ছিল না, এখন এই জায়গায় আওয়ার ফার্স্ট ওয়েবসাইট লেখা আসছে। এখন আমরা যদি এই লেখাটা কেটে দিই, তারপর রিলোড দেই, ও কন্ট্রোল এস দেয়নি, কন্ট্রোল এস দিয়ে তারপরে এই জায়গায় দিই, তাহলে দেখতে পাচ্ছি না এখানে ফোল্ডারটার নাম, এখানে যে আমরা নাম দিয়েছিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল সেই ফোল্ডারের নামটা দেখাচ্ছে। কিন্তু আমরা টাইটেলের ভিতর যে যদি আমাদের যে কোনো কিছু টাইটেল দেই, আওয়ার ফার্স্ট ওয়েবসাইট, তো এটা দেওয়ার পরে সেভ করব। সেভ করার পরে এখানে রিলোড দিলে দেখতে পারবেন এই জায়গায় আওয়ার ফার্স্ট ওয়েবসাইট লেখা আসছে। এখন আপনারা হেডের যে সব জিনিস লিখবেন সেটা কিন্তু ওয়েবসাইটের মেইন জিনিসে দেখাবে না, কারণ ওয়েবসাইটের এই জায়গাটাতে কিছুই দেখাবে না, কারণ এই জায়গাটাতে দেখানোর জন্য আমাদের কোডিং করতে হবে বডিতে। এখন বডিতে আমরা যদি কোনো টেক্সট লিখতে চাই তাহলে আমাদের কাছে দুইটা ট্যাগ আছে, সেটার একটা হলো এইচ। এখন এইচ 6 প্রকার হয়, H1, H2, H3, H4, H5 এবং H6। H1 এইসব জিনিস ডিফারেন্ট হয়, কারণ এইসব জিনিস এক একটা এইচ এর এক একটা ফন্ট সাইজ হয়। তো আমরা H1 এ যদি লিখি
হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমরা দেখবো এখানে, ও আমি আবার সেভ দিই। সেভ দেওয়ার পরে আমরা যদি এখানে গিয়ে আবার রিলোড দিই তাহলে দেখতে পারবেন এই জায়গায় একটু বড় করে দেখাচ্ছে। এখন আমরা যদি একটু ছোট চাই তাহলে এই জায়গায় লিখতে পারবো H2, H2 লিখে ক্লোজ করে নেব। তারপরে এই সেম লেখাটা কপি করে এখানে পেস্ট করে দেব। তারপরে সেভ করে যদি আমরা এই জায়গায় রিলোড দিই দেখবেন এটা থেকে একটু ছোট দিচ্ছে। কারণ এরকমের 6 প্রকার আছে, যত বড় নাম্বার দেবেন তত ইয়ে হবে, H6 পর্যন্ত। তো আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে দিলাম H3, এখানে দিলাম H3, এখানে H4, এখানেও H4, এখানে 5, এখানেও 5, এখানে 6, এখানেও 6। তো এটা দেওয়ার পরে আমরা সেভ করব। সেভ করার পরে দেখব কি এই যে 6 প্রকার ইয়ে আসছে। H1টা হলো সবচেয়ে বড়, তারপরে একটু ছোট H2, তারপরে H3, 4, 5, আর H6 হলো একেবারে ছোট। এখন H মানে হলো হেডিং বোঝায়, ঠিক আছে? তো এছাড়াও আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো পি ট্যাগ। পি মানে হলো প্যারাগ্রাফ ট্যাগ। তো পি ট্যাগ দেওয়ার পরে আমরা ধরেন এই জায়গায় লিখবো হ্যালো দেয়ার, হাউ আর ইউ। তো হাউ আর ইউ, তারপর ধরেন এগুলাকে কপি করে পেস্ট করে দেই। ও আমি একটা কাজ করি, ভিউতে গিয়ে এখানে ওয়ার্ড র্যাপ করে দিই, ওয়ার্ড র্যাপ অন করে দিই। আচ্ছা, তাহলে এই সব কিছু এক লাইনের ভিতরে দেখাবে। তো দিলাম সবকিছু। তাহলে এবার আমরা যদি রিলোড দেই দেখবেন, ও আমি আবার সেভ করতে ভুলে গেছি। সেভ করব, তারপরে রিলোড দিলে দেখবেন এই যে এটা হলো পি ট্যাগ। এখন দেখতে পাচ্ছেন H1 ট্যাগটা, H ট্যাগ গুলা কিন্তু একটু বোল্ড, কিন্তু পি ট্যাগ কিন্তু বোল্ড না, এটা নর্মাল লেটারের মতো। আর H ট্যাগটা হলো একটু বোল্ড। তো এটাই হলো পার্থক্য H ট্যাগ এবং পি ট্যাগের ভিতরে। এখন এরকমের অনেক ট্যাগ আছে HTML এর। আর আমি তো সব ট্যাগগুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনারা যদি নাও বুঝেন বা আমি যদি কোনো কিছু বোঝাতে ভুলে যাই, তাহলে এর জন্য আপনাদের একটা সলিউশন আছে। সেই সলিউশনটা হলো W3 স্কুল। W3 স্কুলস, W3 স্কুল হলো একটা অনলাইন ওয়েব লার্নিং টিউটোরিয়ালের ওয়েবসাইট। এখানে প্রথমে আপনারা লগ ইন করে নিতে পারেন, বা এটা লগ ইন ছাড়াও কাজ করে, দরকার নেই। এখন টিউটোরিয়ালে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, প্রোগ্রামিং, ওয়েব বিল্ডিং সব প্রকার এখানে আছে। তো আমি HTML এ গেলাম, HTML এ যাওয়ার পরে লার্ন HTML এ দিলাম। এখন দেখবেন HTML এর অনেক কিছু আছে এই জায়গায়। HTML এক্সাম্পল, রেফারেন্স, ইভেন্টস, কালার্স, ওয়েব স্টোরেজ, অনেক অনেক হিউজ হিউজ একটা ওয়েবসাইট এটা। এখানে HTML এর সব প্রকার আছে। আপনাদের যদি কোনো সমস্যা, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে H1, P, টাইটেল, হেড, বডি, এই সব কিছুই কিন্তু এখানে লেখা থাকবে। আপনাদের যে কোনো কোশ্চেন হোক HTML নিয়ে, এখানে আপনি সলিউশন পাবেন। আবার এই জায়গায় যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে ট্রাই ইট ইউরসেলফ এ দিয়ে আপনারা নিজেরা ট্রাইও করতে পারবেন যে এটা লেখার পরে এখানে কি আসে। ঠিক আছে।